স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তথাগত ও রাহি রাহুলদের বাড়িতে এসে রাহুলের খোঁজ করলে রাজীব বলে আপনি ওকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পর ও আর এই বাড়িতে আসেনি। তথাগত বলে ও যে আমাদের বাড়িতে গিয়েছিল আপনাদের কে জানালো? পাশ থেকে রাধিকা বলে কেন, তিতলির কাছে একটা ভিডিও এসেছিল, ওই তো এসে দেখালো। এরপর রাহি চিৎকার করে তিতলিকে ডাকতে থাকলে তিতলি বাইরে এসে বলে আমি কিন্তু এখানে এসে বাবার হয়ে আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। পাশ থেকে তথাগত বলে আমার হয়ে তোকে ক্ষমা চাইতে কে বলেছে? কথায় কথায় রাহি বলে রাহুল আমাদের বাড়িতে ড্রিঙ্ক করে গিয়েছিল। কিন্তু এই কথাটা কনক বিশ্বাস করতে না পেরে রাহিকে ও তথাগতকে অপমান করে কথা শোনায়। এ কথা শোনার পর রাহি বলতে থাকে আমি যে মিথ্যে বলছি না সেটা যদি জানতে পারেন আমি এ বাড়িতে আর কোনো দিনও পা রাখবো না। আর আপনাদের বাড়ির মেয়েকে এ বাড়ির বউদের থেকে আমাদের বাড়িতে আরো বেশি ভালো রাখবো। এই বলে সেখান থেকে তিতলিকে না নিয়েই তারা চলে যায়। এরপর রাস্তা দিয়ে রাহি ও রাহুলের গাড়ি এক পাশ দিয়ে চলে যায়, কিন্তু কারোর সাথে কারোর দেখা হয় না। এরপর রাহুল মদ খেয়ে বাড়ি এসে মাতলামি করতে থাকলে সবাই বিশ্বাস করে যে রাহুল মদ খেয়েছে। রাজীব লক্ষ্মীমকে বলে ওকে ঘরে নিয়ে যাও। সেই কথা মতো তারা রাহুলকে ঘরে নিয়ে যাওয়ার সময় জিয়া পিছু পিছু যেতে গেলে রাজীব বলে তোমার যাওয়ার আর দরকার নেই, তুমি বাড়ি যাও। এ কথা শুনে জিয়া সেখান থেকে চলে যায়। ওদিকে রাহিদের বাড়িতে সবাই চিন্তা করতে থাকে তিতলি কোথায় গেছে। সেই মুহূর্তে রাহিরা এসে বলে ও রাহুলদের বাড়িতে আছে। সুজাতা বলে ওই বাড়িতে কি হলো সেই নিয়ে প্রশ্ন করলে রাহি বলে ও বাড়িতে কি হয়েছে আমরা বলতে পারবো না, সেটা আমার আর বাবার মধ্যেই থাকবে, অনেক রাত হয়েছে সবাই ঘুমোতে যাও। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাধিকা রাহুলকে বলে তুই ড্রিঙ্ক কেন করলি বলতো? তখন রাহুল শুধু রাহির কথাই ভেবে যায়।